এইখানে দেখেন কি সুন্দর পুঁই শাক হয়েছে, এইখানে কত সুন্দর পুঁই শাক, কি সুন্দর কুয়াশা, এই কত সুন্দর পুঁই শাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে সুপ্রভাত। আজকে সকালবেলা একদম ভোরে হাঁটতে বেরিয়েছিলাম, তো হঠাৎ করে চিন্তা করলাম যে একটু বাগানে ঢুকি, বাগানের কি অবস্থা, অনেক কুয়াশা পড়ছে। আমাদের নতুন কি প্রোডাক্ট দেওয়া হয়েছে আর আগে যেগুলো দিয়েছিলাম ওগুলো কতটুকু বড় হয়েছে, আসেন আমার সাথে আমি ওয়ান বাই ওয়ান আপনাদের দেখাই। গাছ রোপণ করছিলাম এই ছোট, যখন ট্রাক্টর দিয়েছিলাম আপনাদের আমি দেখাইছি। তো এখন দেখেন পেঁপে অবস্থা আমার একদম সবুজ সতেজ, সেখানে কুয়াশা পড়তেছে মোটামুটি কত, আর এই তো 30-60 আর 3.5 মাস 4 মাস পর থেকে এগুলো আসলে ফুল ধরা শুরু করবে, পেঁপে ধরা শুরু করবে। যে একটা প্রোডাক্টের উপরে বেস করে কাজ করলে দেখা যায় কি যে ওই প্রোডাক্টের উপরে মানে নির্ভরশীল হইতে হয়, পরবর্তীতে আর কিছু আসে না। যেমন এই পেঁপেটা যদি আমি রোপণ করতাম, তারপরে যদি মাঝখানে কোনো কিছু না দিতাম, তাহলে কিন্তু পেঁপের জন্য ডিপেন্ড করা লাগতো, আর কিছু আসতো না। তো সেই হিসেবে দেখেন আমরা এই যে মাঝখানে কিছু লাউ শাক দিয়ে দিয়েছি, একটু এসে দেখো কত সুন্দর লাউ শাক। এগুলো কিন্তু শুধু লাউ, এগুলো শুধু লাউ, এগুলো কোনো লাউ ধরবে না, জাস্ট শাকের জন্য। তো এটা আমাদের একটা সাথী ফসল হিসেবে কাজ করবে। এই লাউ শাকটা বেশ কিছু ক্যারি করবে, তারপরে এগুলো উঠে গেলে তারপর আমাদের এই যে পেঁপে গাছটা আমাদের ফলন দিবে। তো আসেন আর একটা ব্লকে নিয়ে যাই, এই হচ্ছে এই ব্লকের অবস্থা, ব্লক এ। তারপর আসেন, এটা হচ্ছে আমাদের ব্লক বি বা 2 নম্বর ব্লক। ব্লক এতে ছিল হচ্ছে লাউ শাক আর হচ্ছে পেঁপে, আর ব্লক বিতে হচ্ছে আপনার হলাম পেঁপে ফুলকপি। আমরা এবার ফুলকপি দিতে লেট করছি, আগে হলাম আমাদের টাইমিংয়ে মিলছিল না, এবং চিন্তা করছিলাম সিজনের শুরুতে হয়তো বা দাম পাওয়া যাবে, মাঝখানে পাওয়া যাবে না। তো সেই হিসেবে আমরা কি করলাম, ইচ্ছা করে পরে চিন্তা করলাম না তাহলে পরে দিই, মাঝামাঝিতে না দিলাম। তো এখনও খুব একটা দাম নাই, এবার ফুলকপি খুব একটা দাম হয় নাই, শুরুর দিকে কিছু দাম হয়েছে। তো এদিকে আসে, এই যে আমাদের পেঁপে এই অবস্থাগুলো এখানে, যেহেতু এখানে একটু গাছের ঘনত্ব বেশি, তেমন এখানে কিছু লম্বা লম্বা লাউ শাক হয়ে পড়ছে, এগুলো অটোমেটিক্যালি হয়েছে। হ্যাঁ, এই যে ফুল অলরেডি চলে আসছে, হয়তো এগুলো থেকে লাউ পাওয়া যেতে পারে। আর এই হচ্ছে আমাদের ফুলকপির অবস্থা। ওই যে এর আগে বলছিলাম 7 ঘন্টা কষ্ট করে ফুলকপি বুনছিলাম, সেই গাছ। এই দেখেন আমরা ফুলকপি কিছু, এই যে কি সুন্দর কুয়াশা, একদম সকাল আসছে এর জন্য। এগুলো কিন্তু অনেক বড় ফুলকপি, 1-1.5 কেজি করে সাইজ। এই তো এগুলো করে পুরো বাগানে ফুলকপি আছে। আর হচ্ছে আপনার এই যে পেঁপে গাছ, এটা তো কাম সেরা ফেলাই দিছে, পরে তো খাইতেছে ধরে ধরে, সারাই দেয় একটু, তাহলে আমার পেঁপে গাছে 12টা বাজাই দিবে। তুমি আসো বাবা, দাঁড়াও দাঁড়াও, তুমি ভালো এই দিক দিয়ে চলে যাও। এই তো অবস্থা, এই পুরো বাগানে আমাদের টোটালি হলো ফুলকপি আর হচ্ছে পেঁপে। আমাদের ফুলকপি শেষ হওয়ার পরে পেঁপেগুলো থাকবে, তারপর আমরা কোনো ফসল দিব না, পেঁপেগুলো জাস্ট আস্তে 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 করে মতো বড় হবে। এটার পরে হচ্ছে আমাদের আসেন আমাদের ব্লক সি বা 3 নম্বর ব্লকে যাই। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ব্লক। 3 নম্বর ব্লকে আমরা পুরনো কিছু পেঁপে গাছ রেখে দিয়েছিলাম, এর জন্য আমরা এখানে ওই ধরনের কোনো ফসল দিতে পারি নাই। ওই যে পেঁপে গাছ কিছু পেঁপে আছে এখানে, আর এর মাঝখানে মাঝখানে কিন্তু পেঁপে গাছ আমাদের ঠিকই হয়েছে। এই যে এই যে এটা একটু পরে দিয়েছিলাম, এই যে আমাদের কিন্তু লাইন বাই লাইন টোটালটা বাগানে পেঁপে গাছ, পেঁপে গাছ। আর মাঝখানে মাঝখানে কিছু পেঁপে গাছ ছিল, এগুলো হয়তো বা 2-4-6 মাস রাখতে পারি, তারপরে এগুলো কেটে ফেললে এইগুলো আস্তে আস্তে বড় হবে। আর যেহেতু আমরা এখানে দিতে পারি নাই, পেঁপে গাছ কাটি নাই, এর জন্য নতুন কোনো ফসল দিতে পারি না, কিন্তু এই সাইডে কিছু লাল শাক দিয়েছিলাম আমরা, আর এইদিকে হচ্ছে কিছু পালং শাক দিছি। এইখানে এখানে কিছু পালং শাক দিছি, ঠিক আছে। এই এটা পালং শাক, লাল শাক, আর মাঝখানে পেঁপে গাছ। আর এইখানে আমরা তবে পরে কিছু লাউ শাক দিয়ে দিছি, যে আসলে বাগানটা খালি হয়ে যায়, শুধু খালি রেখে লাভ নাই। কিছু লাউ গাছ এরকম হয়েছে মাঝখানে মাঝখানে, এই আর কি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ব্লক। এই হচ্ছে আমাদের 4 নম্বর ব্লক, একটু পিছিয়ে দাঁড়াও। 4 নম্বর ব্লক আমি দেখাই, 4 নম্বর ব্লক এই টোটালটাই ওই সাইডে শুরু করে এই সাইডে ওই পর্যন্ত শেষ। আমরা মাঝখানে রাস্তা 5 নম্বর ব্লকে যাওয়ার জন্য রাস্তাটা করছিলাম। তো 4 নম্বর ব্লকেও সেম, এই সাইডটা একটু দেখাই, কত সুন্দর এই কলমি শাক হয়েছে আমাদের। এই কত সুন্দর কলমি শাক, এগুলো হচ্ছে পেঁপে গাছ হয়েছে, পেঁপে গাছের মাঝখান দিয়ে কলমি শাক বলে দিয়েছি। আমাদের এই শাক লতানো জাতীয়
সবজির থেকে এই শাক শাক টাইপের জিনিসগুলো বেশি ভালো হয়ে যায়। টোটালটাই কলমি শাক এখানে ওইখানে, তাহলে এখানে হচ্ছে সাথী ফসল হিসেবে কলমি শাক। হ্যাঁ, টোটালটাই কলমি শাক। আর এইদিকে একটু ঘুরে দাও। আর এইখানে দেখেন কি সুন্দর পুঁই শাক হয়েছে, এইখানে কত সুন্দর পুঁই শাক, এই টোটালটাই পুঁই শাক। ঠিক আছে, এটা হচ্ছে সাথী ফসল হিসেবে পুঁই শাক দেওয়া আছে। ওটাতে কলমি, এটাতে পুঁই শাক। আমাদের যে পেঁয়াজ বলছিলাম, পেঁয়াজটার কি অবস্থা আছে, এই হচ্ছে আমাদের পেঁয়াজের অবস্থা। এগুলো কিন্তু আমরা বিক্রির জন্য বলছিলাম না, বলছিলাম যে আমাদের খাওয়ার জন্য। তো আমি টেস্ট করি আজকে, টেস্টটা কেমন, একটা পেঁয়াজও খাই। এই যে এটা খান, এই যে মাঝখানে এটা এটা হ্যাঁ এটা না, এটা ওটাই টোটাল সমস্যা নেই। পেঁয়াজের কি অবস্থা একটু দেখি, হ্যাঁ, দেখার জন্য। এই দেখেন এত বড় পেঁয়াজের পাতা, কিন্তু পেঁয়াজ কেবল শুরু হয়েছে। এই পেঁয়াজটা এখানে আমি যতটুকু জানি এখানে ফুল হয়, মাঝখানে একটা ফুল হবে, ফুলটা কেটে ফেলবো, খাওয়া যায়, ফালাই দেওয়া যায়, সমস্যা নেই। তারপরে হচ্ছে এটা আস্তে 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 মরবে, এই পাতাগুলো মানে শুকাই যাবে, এটা আস্তে 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 বড় হবে, তাহলে হবে পেঁয়াজ। এই পাতাগুলো মরা মরা ভাববো, তারপরে পেঁয়াজ হবে আস্তে আস্তে। তো এটা আসলে এখানে বুনে দেওয়ার কোনো স্কোপ নেই এখন বর্তমানে, আমি পাশে রেখে দিই, পরে এটা আবার লাগাই দেবো, লাগাই দিলে হবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে এখানে রাখলাম। এই বাগানে আমাদের হচ্ছে সাথী ফসল হিসেবে এই যে একটা ব্লক পেঁয়াজ দিছি, পুঁই শাক দিছি, আর পেঁপে গাছ তো আছেই। তো সেম আমাদের একটা ব্লক আছে ওই দিকে 5 নম্বরে, এই হচ্ছে আমাদের 5 নম্বর ব্লক, মানে 1 2 3, এই লম্বাটা 4, 4-এর পরে হচ্ছে এটা হলো 5 নম্বর ব্লকে আমরা এই মানে বেশিরভাগ পেঁপে গাছ রাখছি। ওই 3 নম্বর ব্লকে একটু কম রাখছি, কিন্তু 5 নম্বরে বেশিরভাগ পেঁপে গাছ রাখছি। তো এই কারণে এখানে আর কোনো সবজি দেওয়ার কোনো মানে স্কোপ ছিল না আমাদের। তো এর জন্য আমরা এই মাঝে মাঝে যেভাবে পেঁপে গাছ লাগাই দিছি, পেঁপে গাছ লাগাই দিছি, যে এটা 3-4 মাস রাখবো, রাখার পরে এই পেঁপে গাছগুলো এগুলো বড় হবে, এগুলো কেটে ফেলবো। আমার মনে হয় 3-4 মাসের কমই সময় রাখতে হবে, কারণ হচ্ছে এই জায়গায় পেঁপে গাছগুলো বাড়তেছে কম, ওগুলো কিন্তু আমার সমান সমান হয়ে পড়ছে, সেম চারা, এগুলো বাড়তেছে কম। এগুলো কয়েকদিন পরে লাগাইছি যদিও। তো এই আর কি অবস্থা আমাদের বাগানের। তো আজকের মতো এই পর্যন্তই। বাগানটা অনেকদিন পর একটু ঘুরাই দেখালাম, আমারও ভালো লাগলো, কারণ এত সকালে মানে আসা হয় নাই এবার শীতে, এত সকালে আসছে 9-10টার দিকে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।